এই দুইজন মানুষ রূপে নেকড়ে ছিল। তাদেরকে মূলত এখানে আনা হয়েছে রেস করার জন্য। যে সবচেয়ে আগে ওই ডায়মন্ডের রিং আনতে পারবে তাকে এই গেমে বিজয় করা হবে এবং তারা রেস করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপরে আমরা দেখতে পারি এই গেমের রেফারি চলে এসেছে এবং একটু পরে সেই মানুষ রূপে নেকড়ে গুলো রেস শুরু করবে এবং তারা রেস করার জন্য রেডি হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পারি রেস শুরু করার জন্য রেফারি বাঁশি বাজাচ্ছিল। এই দৌড় প্রতিযোগিতা হবে মূলত এই পাহাড়ের সুড়ঙ্গের ভিতর। তারপর আমরা দেখতে পারি তারা দুজন সুড়ঙ্গের ভিতর চলে গেছে। সেটা দেখে দর্শক অনেক উৎসাহ দিচ্ছিল এবং তারা দুজন ভালোই পারফরমেন্স করছিল এবং একটু পরে একজনকে থেমে থাকতে দেখা যায়। এটা দেখে সেই ব্যক্তিটি সামনের দিকে এগিয়ে যায় এবং সেই ব্যক্তিটি অনেক রেগে ছিল, তার জন্য সে মানুষ থেকে নেগড়ে হয়ে যায়। এইটা দেখে সামনের জন্য নেগড়ে হয়ে যেতে শুরু করে। তারপর সেই নেগড়েটি সামনের দিকে তাকিয়ে দেখতে পারে সেই দরজাটি বন্ধ হয়ে যাচ্ছিল এবং তারা লাফ মেরে পার হতে পারছিল। তারপরে তারা খেয়াল করতে পারছিল তারা দুইজন দুই রাস্তায় গিয়েছে এবং সেই 2 নাম্বার নেগড়েটি ডায়মন্ডের রিং নিতে সক্ষম হয়েছিল এবং তারা দুইজন এখনো প্রতিযোগিতায় হাল ছেড়ে দেয়নি। তারপর সেই নেগড়েটি দেখতে পায় এখনো অনেক পথ বাকি ছিল এবং সে নিচ থেকে উপরের দিকে জোরে একটা লাফ দিয়েছিল এবং হঠাৎ করে তার হাত থেকে ডায়মন্ডের রিংটি নিচে পড়ে যায়। তারপর সেই 2য় নাম্বার নেগড়েটি সেটা ধরে নিয়েছিল এবং সে অনেক চেষ্টা করে উপরে উঠতে সক্ষম হয়। সে দেখতে পারছিল প্রথম নেগড়েটি এখনো জেতার জন্য দৌড়াচ্ছিল এবং 2য় নাম্বার নেগড়েটির মধ্যে একটু হিংসা ছিল না এবং সে জেতার জন্য তুমুল ভাবে লড়াই করছিল এবং সে তার সুপার পাওয়ার ব্যবহার করে ফিনিশিং পয়েন্টে চলে যায় এবং সেই প্রতিযোগিতায় ওই নেগড়েটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। আজকের ভিডিওটি কেমন হয়েছিল তা কমেন্টে জানাবে।